নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি যে জমির পর্চা বা রেকর্ড খুব সহজেই বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারেন এবং বের করে নিতে পারেন। কারেন্ট ডেটের আজকের ডেটের পর্চা যদি বার করতে চান, নিজের বাড়িতে বসেই আপনি বের করে নিতে পারেন। এর জন্য আপনাকে বিএলআরও অফিস যাওয়ার দরকার নেই বা কোনো অনলাইন সেন্টারেও না গিয়ে আপনি নিজেই নিজের মোবাইল থেকেও বের করে নিতে পারবেন। চলুন দেখে নেব কিভাবে আপনি আপনার নিজের পর্চাটি খুব সহজেই নিজের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করে দিতে পারেন এবং সেই অ্যাপ্লাই করার পর অ্যাপ্রুভ হয়ে গেলে, অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি নিজেই সেটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং সেই ডাউনলোড পিডিএফটি যদি বাড়িতে প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন, না হলে কোথাও গিয়ে অনলাইন সেন্টার বা জেরক্স দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। এর জন্য যে আপনার সরকারি রেট যেটা আছে সেইটুকুই পেমেন্ট করতে হবে আপনাকে, কোনো এক্সট্রা পয়সা পেমেন্ট করার দরকার লাগবে না। চলুন দেখে নিই কিভাবে করা হয়। শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর জন্য আমাদেরকে গুগলে বাংলার ভূমি টাইপ করতে হবে। বাংলার ভূমিতে গিয়ে এই বাংলার ভূমি .gov.in এই সাইটটি ওপেন করতে হবে। এখানে ক্রসটাই কেটে দিতে হবে, গিয়ে রেজিস্টার না করা থাকলে আপনি রেজিস্টার করে নেবেন সাইন আপ করে। এই রেজিস্টার ফর্মটি ফিল আপ করে নিতে হবে। এটা রেজিস্ট্রেশন ফর্ম, এটি ফিল আপ করে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জেন্স নেম, অ্যাড্রেস, পিএস অ্যাড্রেস এগুলো দিয়ে আপনি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড নিজের মতো করে ক্রিয়েট করে নিতে হবে। নিয়ে এটাকে সাবমিট করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে আপনি সাইন ইন করে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপর ওটিপি যাবে মোবাইলে, ওটিপিটা মোবাইল থেকে দেখে এখানে বসিয়ে দেবেন, সাবমিট করে দেবেন। এই কাজটি মোবাইলেতে করলে মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সেম ভাবে আপনি সাইটটা খুলে এইভাবে করে নেবেন। এরপর আমরা যাব সিটিজেন সার্ভিস। সিটিজেন সার্ভিসে গিয়ে এখান থেকে পর্চা বের করার জন্য ROR রিকোয়েস্ট এবং প্লটের যদি সার্চিং করতে চান প্লট ইনফরমেশন রিকোয়েস্ট বা প্লট ম্যাপ যদি চাই তাহলে প্লট ম্যাপ রিকোয়েস্ট। তো আমরা পর্চা অ্যাপ্লাই করেই দেখাবো কিভাবে পর্চা বা রেকর্ড অ্যাপ্লাই করা যায়। ROR রিকোয়েস্টে যাবেন, এখানে গিয়ে ক্লোজ করে দেবেন, দিয়ে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি হুগলি করলাম। ব্লক, কোন ব্লকের জন্য আমরা অ্যাপ্লাই করব ব্লকটা দিয়ে দেবেন। মৌজা, দেখে মৌজাটা সার্চ করে নেবেন, যে নম্বর দিয়ে সার্চ করে নিতে পারেন কোন মৌজার জন্য অ্যাপ্লাই করছি। এখানে খতিয়ান নম্বর দিয়ে দেবেন, দিয়ে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিয়ে দেবেন, ফাদার্স নেম দিয়ে এখানে অ্যাড্রেস দিয়ে ক্যাপচাটা বসিয়ে দেবেন, দিয়ে ক্যালকুলেট ফিস, এখানে কত টাকা কাটবে গভর্নমেন্ট ফিস সেটা দেখিয়ে দেবে। এখানে একটা পেজ বলে 20 টাকা কাটছে। যদি এখানে
2 বা 3টে পেজ থাকতো, ফার্স্ট পেজের জন্য কাটে 20 টাকা, তারপরে যা পেজ থাকবে প্রতি পেজের জন্য 10 টাকা। তো এরপর আমরা পেমেন্ট করে নেবো এই 20 টাকাটা, এখানে গিফটসে ঢুকে যাবে, পেমেন্টটা গিফটসে যাবে। নেট ব্যাংকিংও করতে পারেন, কাউন্টার পেমেন্ট করলে ব্যাংকে যেতে হবে, এটা করার দরকার নেই। নেট ব্যাংকিংও করতে পারেন বা এসবিআই ইপে তে যেতে পারেন, এখান থেকে ইউপিআই করা যাবে, নেট ব্যাংকিং করা যাবে, সবই করা যাবে। তো আমি এসবিআই ইপে তে পেমেন্ট করছি, এটা এক্সিট করে দেবেন, দিয়ে এখানে কন্টিনিউ, এইখানে চেকবক্সে ক্লিক করে নেক্সট, পেমেন্ট মোড এসবিআই ইপে, পেমেন্ট থ্রো গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে, নেক্সট। এইখান থেকে ওকে করে দেবো, দিয়ে পে নাও করে দিলে এখানে অনেকগুলি অপশন আসবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, এনইএফটি। তো আমরা ইউপিআই করব, তাই এখানে ক্লিক করছি, করে ইউপিআই কিউআর, এখানে কিউআর এসে যাবে, কিউআর দিয়ে দেবে, এই কিউআর এতে আমি পেমেন্টটা করে দেবো। পেমেন্টটা হয়ে গেছে, এরপর এখান থেকে ডাউনলোড করে নেবেন চালানটা। এই দুটো নাম্বার, একটা হচ্ছে রেফারেন্স নাম্বার, একটা জিআরএন নাম্বার, এই দুটো নাম্বারকে আপনারা কপি করে নেবেন বা লিখে রেখে দেবেন। কপি করে নিচ্ছি, আর এই নাম্বারটাও। এরপর কাজটা হবে, এরপর আমরা চলে যাব সিটিজেন সার্ভিসে, তারপর জিআরএন সার্চে চলে যাব। এইখান থেকে রিকোয়েস্ট টাইপ, আমরা আরওআর রিকোয়েস্ট করেছি, এইটাই চলে যাব, গিয়ে জিআরএন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যাপচাটা বসিয়ে দেবো, দিয়ে সাবমিট করে নেবো। তো এখানে দেখাচ্ছে সাইন কপি নট ইয়েট জেনারেটেড, সার্চ এগেন লেটার। এইটা দেখানোর কারণ হচ্ছে আমি এখনই অ্যাপ্লিকেশনটা করলাম, এখন অফিসে এটা একটা রিকোয়েস্ট গেল, ওখান থেকে ওনারা অফিসার এইটাকে অ্যাপ্রুভ করার পর আপলোড করে দেবে। তারপর আপনি এইটাকে আবার সেম ভাবে সিটিজেন সার্ভিসে যেতে হবে, সিটিজেন সার্ভিসে যাবেন, জিআরএন সার্চে যাবেন, গিয়ে এইখানে আরওআরটা করতে হবে, রিকোয়েস্ট টাইপ, জিআরএন নাম্বার দিতে হবে, অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে, আর ক্যাপচা দিয়ে আবার সাবমিট করলেই অ্যাপ্রুভ হয়ে গেলে এইখানে কিছু তথ্য দেখিয়ে দেবে যে এটা হয়ে গেছে। তারপর এখানে ডাউনলোড আসবে, ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে হবে, পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে, তারপর আপনারা গিয়ে ওটাকে প্রিন্ট করে নেবেন। এই ভিডিওটির এই ইনফরমেশন যদি কাজে লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।